মানেই খুশি, ঈদ মানে আনন্দ। আমাদের মুসলিম উম্মার বিশেষ 2টি দিন, আমরা বছরে 2 দিন ঈদ উদযাপন করি, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। আর এই আনন্দের দিনে, খুশির দিনে আমরা বিভিন্ন ধরনের খাবার দাবারের আয়োজন করি। খাবারের মুখরোচক খাবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেয়। সবার মতো আমি আমার ফ্যামিলির জন্য কিছু স্পেশাল খাবারের আয়োজন করেছি। ঈদের দিন লাঞ্চ করার জন্য আমি যে স্পেশাল খাবারের আয়োজন করছি সেটা হলো আরাবিয়ান স্পেশাল বিরিয়ানি, যেটাকে বলা হয় চিকেন কাপসা। আর করব আমাদের দেশীয় ট্রেডিশনাল মেজবানি গরুর মাংস। আর এগুলো করতে যা যা লাগছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি আপনাদের সাথে একটি ব্লগ আমার শেয়ার করছি যে ঈদের দিনে কি কি ছিল আমার ফ্যামিলির জন্য আমার আয়োজন। এই একটা দিন এমন কেউ নাই যায় স্পেশাল খাবারের আয়োজন করেন না, সবাই কম বেশি আয়োজন করেন। আর এই দিনগুলো সবগুলোই থাকে খুবই মুখরোচক খাবার, খুবই স্পেশাল খাবার। এবার চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি আমি কি কি আয়োজন করছি, আপনাদের আমি আমার কিচেনে নিয়ে যাচ্ছি। বিশেষ দিনে বিশেষ খাবারের আয়োজনের মধ্যে যেটা আমি করছি সেটা হলো চিকেন কাপসা। এখানে আমি চিকেন কেটে ভিজিয়ে রেখেছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো গরুর মাংস। আমি গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখেছি যাতে এক্সট্রা পানি ঝরে যায়। আর এখন যেটা করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিশে রয়েছে বেরেস্তা সহ বিভিন্ন ধরনের মশলা রয়েছে। এখন আমি এগুলো ব্লেন্ডার করে নিব। বিশেষ খাবারের বিশেষ আয়োজন। আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, আমি শুধু আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কি কি আয়োজন করছি। আমি আগামীতে সময় করে ইনশাল্লাহ এগুলোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি মশলাগুলি ব্লেন্ডারে জগে নিয়ে নিয়েছি, এবার এগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। মশলাগুলো এখন পুরোপুরি রেডি। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন আমি মাংস দিয়ে দেব আর সেই সাথে সব ধরনের মশলা। এবার এই হাঁড়িতে আমি মাংস নিয়ে নিয়েছি আর সেই সাথে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, বাদাম বাটা, আর শুকনা দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, তেজপাতা, স্টার এনাচ। আর সেই সাথে এখানে আপনারা দেখুন এখানে যে স্পেশাল মশলা যেটা আমি একটু আগে ব্লেন্ডার করেছি, আপনাদের সাথে যেটা শেয়ার করেছি সেই স্পেশাল মশলাটাও এখানে দিয়ে দিচ্ছি। স্পেশাল খাবারের জন্য স্পেশাল মশলা। এবার আমি এগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা যত ভালো হবে রান্নাটাও তত বেশি টেস্টি হবে। আমি সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ তেলও দিয়ে দিলাম। এখনো পর্যন্ত এটা আমি মাখাচ্ছি আমি প্রায় 4 মিনিটের উপর, এখন 5 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে এগুলো মাখানোর। অনেক সময় নিয়ে এগুলো আমি মাখালাম। মাখানোর উপরও টেস্টের কিছুটা অনেকটাই নির্ভর করে, বেশি ভালো করে মাখানো হলে বেশি টেস্ট হবে। আমি এবার 3.25 কাপ পানি দিয়ে আবার এগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব। মাংসর পরিমাণের সাথে পানির ব্যালেন্স থাকতে হবে। আর এখানে খেয়াল রাখতে হবে যে মাংসটা শুধু বনলেস হবে না, মিক্স মাংস থাকতে হবে। হাড়গুলো তেল সহ চর্বি সহ মাংস থাকতে হবে, আবার যে বনলেস যে এই ধরনের যে মাংস সেটাও থাকতে হবে। মোট কথা মিক্স মাংস থাকতে হবে। এবার আমি ঢাকনা
দিয়ে আমি জালে দিচ্ছি। মেজবানির মাংস রান্না হচ্ছে, একটু পর পর আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি, না হলে নাড়তে হবে না। কতক্ষণ না নাড়লে তারপর নিচে লেগে যাবে, আর যদি লেগে যায় তাহলে পুরো খাওয়াটাই নষ্ট হয়ে যাবে, এটা পুরো গন্ধ চলে আসবে। এদিকে মেজবানি মাংস রান্না হচ্ছে, আর এদিকে আমি এইখানে বোনলেস চিকেন একটু লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে একটি প্লেটে রয়েছে গ্রিন পেপার, ইয়েলো পেপার, অরেঞ্জ পেপার, আর সাথে রয়েছে ক্যারট, আর এখানে রয়েছে কাঁচামরিচ কুচি। এগুলো আমি রেডি করেছি। আমি এই রিচ খাবারগুলোর সাথে যে সালাডটা আয়োজন করেছি, আজকের সালাডটা হবে ক্যাশনার সালাদ। ক্যাশনার সালাদ বানানোর জন্য এগুলো রেডি করেছি। আর এখানে রয়েছে 1 প্যাকেট ক্যাশনাট। এদিকে আমি একটি সসপ্যান বসিয়েছি, এখানে আমি ক্যাশনাটগুলো ভেজে নিব। এবার আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদাম থেকে যখন খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে আর বাদামের কালার যখন একটু চেঞ্জ হবে, তখন আমি চুলাটা বন্ধ করে নেব। আর আগুনের আঁচ এখন একেবারে কম রয়েছে, যদি আঁচ বেশি হয় তাহলে বাদামগুলো জ্বলে যাবে, আর বাদাম যদি জ্বলে যায় তাহলে একটা স্বাদটা তেতো আসবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে রাখবো। এবার একটি বাটিতে বোনলেস চিকেন, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, সয়া সস দিয়ে দিয়েছি, এটা গোলমরিচের গুঁড়োও দিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। আর সাথে দিব কর্নফ্লাওয়ার, একটি ডিমও দিয়েছি। কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম, সাথে লেবুর রসও দিয়েছিলাম। এগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এগুলো একটু ক্রাঞ্চি করে ভেজে নিব। খুব বেশি ক্রাঞ্চি করব না, একেবারে করকরে হবে না, ক্রাঞ্চি হবে আবার নরমও থাকবে না। এখানে সসপ্যানে তেল গরম রয়েছে, আমি এগুলো ভেজে নিব। চিকেনগুলি ভাজা হচ্ছে, মিডিয়াম আছে এগুলো ভাজছে, আগুন বেশি হলে এগুলো আবার জলে নষ্ট হয়ে যাবে। এদিকে ক্যাশনাট সালাদের জন্য বোনলেস চিকেনগুলো ভাজা হচ্ছে, এগুলো ক্রাঞ্চি হলে নামিয়ে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিয়েছি। এবার দেখা যাক মেজবানি মাংসের কী অবস্থা। তেল উপরে বেশি উঠেছে, এবার আমি নেড়ে চেড়ে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। ফাইনালি এখানে দিয়ে দিলাম আমার হ্যান্ডমেড আধা কাপ ঘি। ঘি দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে গিয়েছে। এই ঘিটা মাস্ট বি দিতেই হবে, ঘিটা না দিলে মেজবানি রান্নাটাই কমপ্লিট হবে না। ঘি দেওয়ার পর সাথে সাথে ঘি মেল্ট হয়ে সারা পাতিলে ছড়িয়ে যাবে, সব মাংসের মধ্যে ঘির ফ্লেভারটা যাবে। ভালো করে নেড়ে চেড়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। আবার ফিরে এলাম 10 মিনিট পর, দেখা যাক কী অবস্থা। আপনারা দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই খুবই সুন্দর কালার হয়েছে। এটা খেতে খুবই খুবই মজাদার, খুবই টেস্টি, খুবই মুখরোচক। আমি এবার চুলাটা বন্ধ করে নিচ্ছি। একটা হাঁড়িতে আমি ঘি নিয়েছি,
ঘি মেল্ট হয়েছে, ঘি গরমও হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি আরাবিয়ান ট্রেডিশনাল চিকেন কাপসা রান্না করব, সেই জন্য এই প্রস্তুতি। পেঁয়াজ একটু ভাজা হয়েছে, পেঁয়াজগুলো নরম হয়েছে। এবার দিয়ে দেব আমি আদা বাটা আর রসুন বাটা। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা এরোমা বের হচ্ছে। এখন আমি এর মধ্যে চিকেন দিয়ে দেব। আমি চিকেনগুলো এক সাইড ভাজা হলে উল্টিয়ে অপর সাইডে ভেজে নেব। এবার আমি একটি অরেঞ্জের খোসা এখানে দিয়ে দিচ্ছি। সাবধানে করতে হবে যাতে সাদা অংশটুকু না যায় এর মধ্যে। এরপর আমি একটি লেবুর খোসা এভাবে দিয়ে দিব, আর এটা খাবারের স্বাদ শতগুণে বাড়িয়ে দিবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কুচি। আমার হ্যান্ডমেড গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিরা গুঁড়া 1 চা চামচ। গোলমরিচ 1 চা চামচ। করে নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো দেওয়ার পর আমি 10 মিনিট রান্না করেছি। এবার এখানে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। পানি দিয়ে নেড়ে দিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব। এবার এদিকে আমি কিশমিশ ভেজে নিচ্ছি। কিশমিশ ভাজা হলে আমি বাদামগুলো ভেজে নেব। আর কিশমিশ যেহেতু ধুয়ে দিয়েছি সেই জন্য এরকম সাউন্ড হচ্ছে, চিটকে চিটকে যাচ্ছে চারদিকে। এই বাদামগুলো আমি চিকেন কাপসার উপরে ছিটিয়ে দেব। আরাবিয়ান ডিশে আপনারা খেয়াল করলে দেখবেন তাদের যে কোনো ডিশে বাদামের ব্যবহার থাকে বেশি। আর এই বাদামগুলোর মধ্যে যেটা কেশনাট, যেটা আমার খুবই ফেভারেট, সেজন্য আমি কেশনাট একটু বেশি দিয়েছি। এবার আমি এই ঝোল থেকে চিকেন তুলে নিয়েছি। তুলে নিয়ে এখানে এই সসপ্যানে আমি ঘি গরম করে রেখেছি, এখানে ভেজে নেব সবগুলো। এখানে আমি ঘিয়ের মধ্যে এগুলো ভেজে নিচ্ছি। এখন এক সাইড হচ্ছে, এই সাইড হয়ে যাওয়ার পরে অপর সাইড আমি ভেজে নিব। আর এই হাঁড়িতে আমি চিকেনগুলো তো তুলে নিয়েছি। এখন আপনারা যে চিকেনের স্টক দেখতে পাচ্ছেন, এখানেই আমি আমার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। আর আমি ইউজ করছি বাসমতি চাল। বাসমতি চাল ভালো করে ধুয়ে আমি পানি জড়িয়ে নিয়েছি। এখন এই চালগুলো এখানে দিয়ে দেব। এই পানিতেই আমার চাল রান্না হবে। এবার আমি এই চিকেন স্টকে চালগুলো ঢেলে দিচ্ছি। এবার আলতো হাতে নেড়ে দিচ্ছি। খুব সাবধানে নাড়তে হবে যাতে চাল ভেঙে না যায়। চালের পানি কিছুটা কমে এসেছে, চালের গায়ে গায়ে লেগে আছে। এখন আমি আলতোভাবে নেড়ে চেড়ে অল্প আঁচে রেখে দিব। একটি বাটিতে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই জাফরান দিয়ে দেব আমি চালের উপরে। জাফরান দিয়ে দিয়েছি, এটা থেকে সুন্দর একটা এরোমা বের হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আবার। এবার ঢাকনা খুলে দেখা যাক কী অবস্থায় রয়েছে। মাশাআল্লাহ, এখানে আপনারা দেখুন খুবই খুবই সুন্দরভাবে হয়েছে, জর্জরে হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে মাশাআল্লাহ।
এগুলো পুরোপুরি রেডি। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলাটাও বন্ধ করে নিলাম। পুরোপুরি রেডি। আর এখন আপনাদের দেখাচ্ছি, এখানে চিকেন আমি এই হাঁড়ি থেকে তুলে নেওয়ার পর এখানে ঘিয়ের মধ্যে ভেজেছিলাম। আমি যখন ডিশে পরিবেশন করব সবার আগে আমি দেব রাইস, তারপরে চিকেন, এরপর দিব ঘিয়ে ভাজা বিভিন্ন ধরনের নাট আর কিশমিশ। এইদিকে এই সসপ্যানে আমি বাটার দিয়েছি, বাটার মেল্ট হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যারট। এখানে আমি কেটে রেখেছি ক্যারট, ইয়েলো পেপার, অরেঞ্জ পেপার, গ্রিন পেপার, কাঁচামরিচ কুচি। ক্যারট একটু নরম হয়েছে, এবার দিয়ে দিচ্ছি আমি সব ধরনের পেপার আর কাঁচামরিচ। এখন আমি আপনাদেরকে আমার একটি স্পেশাল ডিশ দেখাচ্ছি। থাল বলুন আর ডিশ বলুন, এটা নর্মালি নতুন বর যখন আসে নতুন বরকে এটা থাল সাজিয়ে খাওয়ানো হয়। আমাদের সিলেটে এটাকে সাগরানাও বলা হয়, আবার থালও বলা হয়। এটা কিন্তু কাচের আর খুবই খুবই হেভি, খুবই মজবুত। আমার আম্মা অনেক বছর আগে, প্রায় 15-20 বছর আগে এটা আমাকে এনে দিয়েছিলেন। আম্মা আমাকে গিফট করেছিলেন, 2টা এনেছেন আমার জন্য। আর এটার সাথে আরও একটি খুব সুন্দর জিনিস রয়েছে। এখানে যে একটি ডিশ দেখতে পাচ্ছেন শোকেসের ভিতরে, এটাও দিয়েছেন। এটা অকেশনালি আমি ইউজ করি। এটাতে এখন আমি চিকেন কাপসা সাজিয়ে নেব। কারো বিয়ে শাদী হলে বা যে কোনো ধরনের অনুষ্ঠান হলে এটাতে আমি থাল সাজাই। থাল বলুন আর সাগরানা বলুন, এটার সাথে সাজাই। এখন এটাতে আমি চিকেন কাপসা নিয়ে নেব। আমি যে চিকেন কাপসা রান্না করলাম সেটা এখন আমি ডিশে নিয়ে নিয়েছি। এখানে দেখুন, আগে আমি পোলাওগুলো ডিশে নিয়েছি, এরপরে চিকেনগুলো সাজিয়ে নিয়েছি। আর এবার যে কাজটা করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেজে রাখা বাদাম, কিশমিশ, এগুলো এখন আমি এর মধ্যে ছিটিয়ে দেব। আর বাদাম, কিশমিশ এগুলো খাবারের স্বাদ আরও বাড়িয়ে দেয়। আর এগুলো আমি ঘিয়ে ভেজে নিয়েছি। আরবিয়ানরা বেশিরভাগ সময় তারা বাদাম, কিশমিশ বিভিন্ন ধরনের খাবারে ইউজ করে। আর বাদামগুলোর মধ্যে এই যে বাদামটা, এটা আমার খুবই খুবই ফেভারেট। এবার আমি মেজবানি গরুর মাংস আমি এই ডিশে নিয়ে নিচ্ছি। আমি মাংস নিয়ে নিয়েছি, এবার এটা আমি ডাইনিং টেবিলে নিয়ে নেব। এই মেজবানি মাংস আসলেই খুবই 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 মজার। আপনারা যারা খেয়েছেন আপনারা তো এটা টেস্ট জানেন, আর আপনারা যারা এখনও খাননি আপনারা রান্না করে দেখবেন, আসলেই খুবই মজার রান্না এই মেজবানি গরুর মাংস। এবার এই প্লেটে নিয়ে নিয়েছি আমার বানানো চিকেন শামি কাবাব। এটা এখন ডাইনিং টেবিলে নিয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি ক্যাশনাট সালাদ। এবার নিয়ে এলাম ক্যাশনাট সালাদ। এখানে ব্লেন্ডারে রয়েছে বুরহানি, গত রাত বানানো হয়েছে। আবার এটাকে এখন একটু ব্লেন্ড করে নিব। এবার জগে আমি বুরহানি ঢেলে নিচ্ছি। বুরহানি আমার খুবই 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 ফেভারেট। এ ধরনের রিচ খাবার খাবো আর বুরহানি হবে না তা তো হয় নাই, বুরহানি আমাদের থাকতেই হয়। বুরহানি
বুরহানি না খেলে খাবারগুলো মনে হয় যেন খাওয়া কমপ্লিট হয় না। আজ ঈদের দিনে লাঞ্চে আমি যা খাবারের আয়োজন করেছি এগুলো হলো, এখানে দেখছেন আপনারা আরাবিয়ান ট্রেডিশনাল ফুড, চিকেন কাপসা, সাথে রয়েছে আমাদের দেশের চাইনিজ রেস্টুরেন্টের ক্যাশনাট সালাদ, চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে ক্যাশনাট সালাদটা করেছি। আর রয়েছে আমাদের দেশের বিখ্যাত মেজবানি গরুর মাংস। আর রয়েছে চিকেন শামি কাবাব। আর এখানে রয়েছে বুরহানি। আজ আমাদের লাঞ্চে এগুলোই খাবার। আমরা লন্ডন যাব, যার জন্য এর বেশি কিছু আর আয়োজন করিনি। আর সত্যি বলতে যেটা আর বেশি কিছু আয়োজন করার প্রয়োজন নেই, কারণ এই খাবারগুলো খাওয়ার পর আর অন্য কোনো খাবার খাওয়া সম্ভব নয়। আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।